learn24bd.com থেকে আমি হারুন আপনাদেরকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। লারাভেল 5 টু অ্যাপ্লিকেশন প্রজেক্টের সপ্তম পর্বে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম। শিক্ষার্থীরা, আমরা গত পর্বে দেখেছিলাম কিভাবে একটা ফর্মের মাধ্যমে আমাদের ভিউর একটা ফর্মের মাধ্যমে কিভাবে ডাটাগুলোকে ডাটাবেজে ইনসার্ট করাতে হয়। তো আমরা দেখছিলাম আমাদের গত পর্বে যখন আমরা ডাটাবেজের তথ্য ইনসার্ট করাচ্ছিলাম তখন আমরা কোনো ভ্যালিডেশন রাখিনি। তো আজকে আমরা দেখব কিভাবে ডাটাগুলোকে ভ্যালিডেট করে ডাটাবেজে ঢোকাতে হয়। তো এই জন্য লারাভেলে একটা রিকোয়েস্ট সার্ভিস রয়েছে। আমরা ওই রিকোয়েস্ট সার্ভিসটা ইউজ করার মাধ্যমে ডাটাগুলোকে ভ্যালিডেশন করার মাধ্যমে আমরা ডাটাবেজে ঢোকাবো। তো এটার জন্য আমাদেরকে একটা কমান্ড চালাতে হবে। তো আমি চলে যাচ্ছি আমাদের প্রজেক্টের ফোল্ডারে, অর্থাৎ সি ড্রাইভের জ্যাম ফোল্ডারের htdocs ফোল্ডারে টু ডু অ্যাপ্লিকেশন যে প্রজেক্ট ফোল্ডারটি রয়েছে, আমাদের প্রজেক্টটা ছিল টু ডু অ্যাপ্লিকেশন। তো এটার উপর আমি যথাযথ কন্ট্রোল শিফট চেপে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করে কমান্ড উইন্ডো হিয়ার দিচ্ছি। আমরা এখানে কমান্ড লিখছি php artisan মেক, আমরা রিকোয়েস্ট করছি। আমরা আমাদের রিকোয়েস্টের নামটা দিচ্ছি ক্রিয়েট টাস্ক রিকোয়েস্ট, ক্রিয়েট টাস্ক রিকোয়েস্ট, এন্টার। আমাদের রিকোয়েস্ট ফাইলটা সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। তো এটা আমরা পাবো, এই ফাইলটা পাবো আমরা অ্যাপ ডিরেক্টরির http ফোল্ডারের রিকোয়েস্ট ফোল্ডারে। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফাইল ক্রিয়েট হয়েছে এবং কিছু অটো জেনারেটেড কিছু কোড আমাদেরকে লারাভেল করে দিয়েছে। তো আমরা এটা অথরাইজ হিসেবে আমরা এখানে থ্রু করে দিচ্ছি। এটা বাই ডিফল্ট ফলস করা থাকে। তো আমরা এখন আমাদের কন্ট্রোলারে আমরা যেহেতু এটাকে ইউজ করব, তো এটার নেম স্পেসটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। তো আমরা ইউজ অ্যাপ ডিরেক্টরির মধ্যে http ফোল্ডারের ক্রিয়েট টাস্ক রিকোয়েস্ট এটাকে ইউজ করছি। তো লারাভেলের এই অপশনটাকে, অর্থাৎ আমরা ডাটাগুলো যখন ফর্ম থেকে পোস্ট রিকোয়েস্ট হবে, আমরা এই ক্রিয়েট টাস্ক রিকোয়েস্টের মাধ্যমে এই ডাটাগুলোকে ভ্যালিডেশনের মাধ্যমে যদি ভ্যালিডেশন পাস হয়, অর্থাৎ ভ্যালিডেশনগুলো শুদ্ধভাবে যদি আমার ভ্যালিডেশনগুলো যদি ফুলফিল করে, তখন আমরা ওই রিকোয়েস্টটাকে আমাদের স্টোর মেথডটাকে অ্যাক্সেস করতে দেব। তো এটার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের ক্রিয়েট টাস্ক রিকোয়েস্ট, অর্থাৎ যে ফাইলটা তৈরি করেছিলাম, যে রিকোয়েস্টটা তৈরি করেছিলাম, এটা দিয়ে আমাদেরকে একটা ভেরিয়েবল নিতে হবে রিকোয়েস্ট। লারাভেলের এই ফিচারটাকে, অর্থাৎ আমরা এটাকে বলতে পারি মেথড ইনজেকশন, অর্থাৎ লারাভেলের এই ফিচারটাকে বলা হয় মেথড ইনজেকশন। আমাদের রিকোয়েস্টটা ততক্ষণ পর্যন্ত এই মেথডের ভিতরে ঢুকবে না যতক্ষণ পর্যন্ত আমার দেয়া ভ্যালিডেশনগুলো ফুলফিল না করে। তো আমার ভ্যালিডেশনগুলো সাকসেসফুলি ফুলফিল করার হলে তখন এই ফাইলটা একে অথরাইজ করবে। অথরাইজ করার পর তখন আমার এই মেথডের ভিতরে হিট করতে পারবে, অন্যথায় কোনো রিকোয়েস্ট এখানে এই মেথডের ভিতরে ঢুকতে পারবে না। তো এই জন্য আমি যে রিকোয়েস্টটা তৈরি করেছি, এই রিকোয়েস্টে আমি দিয়ে দিচ্ছি আমাদের একটা ফিল্ড ছিল, জাস্ট একটা ফিল্ড ছিল আমাদের নেম ফিল্ড। এই নেম ফিল্ডটা কি হবে, আমরা এই নেম ফিল্ডটা অবশ্যই দিতে হবে রিকোয়ার্ড একাধিক ভ্যালিডেশন রুল। আমরা একটা রুল দিচ্ছি রিকোয়ার্ড রুল, আর এটা দিচ্ছি যে আমাদের এই টাস্কের নাম মিনিমাম ক্যারেক্টার
3 ক্যারেক্টারের একটা যে কোনো জিনিস হতে হবে। তো আমরা চাইলে এখানে অনেক জিনিস দিতে পারি, যে আমরা ম্যাক্স কত ক্যারেক্টার নিতে চাই। তা আমি আপাতত যেহেতু আমার একটা ফিল্ড, আপনাদের যদি একাধিক ফিল্ড হয় তখন আমরা কমা দিয়ে এভাবে কি ভ্যালু হিসেবে দিবেন, এতটুকু দিলাম। এখন যখন আমরা হিট করব তখন আমাদের যদি এই ভ্যালিডেশনগুলো যদি ফুলফিল না করে আমাদের কিছু এরর দিবে। এই এররগুলো প্রদর্শন করার জন্য আমরা মাস্টার পেজের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে এরর যেগুলো আসবে সেগুলোকে ক্যাচ করে আমাদেরকে প্রিন্ট করে দেখাতে হবে। তো প্রিন্ট করার জন্য আমাদের ভ্যালিডেশনে যদি কোনো প্রকার এরর হয়, অর্থাৎ ভ্যালিডেশনগুলো যদি ফুলফিল না করে, তবে আমাদের যে মেসেজগুলো শো করানো দরকার সেগুলোর জন্য আমরা কমন একটা পোর্শন, অর্থাৎ নেভিগেশনগুলোর পর, অর্থাৎ আমাদের এই অংশের পর আমাদের এখানে এররগুলো দেখাবো। এই জন্য আমরা আমাদের মাস্টার পেজের আমাদের যে কন্টেন্ট যে ইএলটা রয়েছে এটার উপর করে আমি কিছু কোড দিচ্ছি। এই কোডগুলো হচ্ছে যদি কোনো, এটা হচ্ছে গ্লোবাল একটা ভেরিয়েবল এরর্স, যদি কোনো প্রকার এরর হয়, এররটা যদি 0 চেয়ে বড় হয় তবে আমরা বুটস্ট্র্যাপের একটা অ্যালার্ট শো করছি, এবং যতগুলো এরর হবে সবগুলো ফর এর মাধ্যমে একটা একটা এরর আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। এতটুকু করে আমাদের এখানের কাজ, আমরা অবশ্যই এটা ডিফল্ট ফলস থাকে, আমরা এটাকে থ্রু করে দিয়েছি, এবং রুলসের মধ্যে আমাদের এই ফিল্ডের নামগুলোতে কি কি ভ্যালিডেশন দরকার এগুলো আমরা দিয়ে দিব। যেহেতু আমাদের ফর্মে একটা ফিল্ড ছিল নেম, ওই নেম ফিল্ডটাকে আমরা দুইটা ভ্যালিডেশন দিয়েছি, একটা হচ্ছে রিকোয়ার্ড, অবশ্যই দরকার হবে, এবং যদি কোনো টাস্ক লেখা হয় সেটা মিনিমাম 3 ক্যারেক্টার হতে হবে। তো এখন আমরা এখানে কোনো প্রকার মেসেজ দিই নাই, যদি আমাদের রিকোয়ার্ড না করে, অর্থাৎ যদি ইউজার কিছু না দিয়ে যখন এন্ট্রি করতে চাইবে তখন কি মেসেজটা শো করাবো সেটা এখানে উল্লেখ নাই। লারাভেল অটোমেটিক আপনার জন্য এই জিনিসটা করে দিবে, সে প্রত্যেকটার জন্য কাস্টমাইজ মেসেজ জেনারেট করে দিবে। তো আমরা ট্রাই করে দেখি আমাদের কাজটা হয় কিনা। তো আমরা আপাতত এখানে রিফ্রেশ করে নিচ্ছি। আমরা রিফ্রেশ করে আমরা এন্ট্রি করার চেষ্টা করছি। আমাদেরকে এখানে বলা হচ্ছে ক্রিয়েট টাস্ক রিকোয়েস্ট নট এক্সিস্ট। আমাদের কোথাও একটা ভুল হয়েছে, আমরা দেখি আমাদের টু ডু কন্ট্রোলারের, হ্যাঁ, আমরা আমাদের যে রিকোয়েস্ট ফাইলটা ছিল সেটা ছিল অ্যাপ ডিরেক্টরি http ডিরেক্টরির রিকোয়েস্টস ডিরেক্টরির মধ্যে এই ফাইলটা ছিল আমাদের। এখন যদি আমরা ট্রাই করি, আমরা রিফ্রেশ করে নিচ্ছি, আমি এখানে কিছু জিনিস নিজে থেকে ভুল করে দেখাচ্ছি, কারণ এই জিনিসগুলো আপনারা ফেস করবেন। এখন যদি আমি হিট করি, ইয়েস, দেখেন আমি আমাদের এই নেম ফিল্ডটা অবশ্যই ইউজারকে দিতে হবে, যদি না দেয় আমাদেরকে এরর মেসেজ শো করাবে। আমরা এই কথাটা লিখে দেই যে দ্য নেম ফিল্ড ইজ রিকোয়ার্ড, লারাভেল অটোমেটিকলি আমাদেরকে এই মেসেজটা জেনারেট করে দেখাচ্ছে। অর্থাৎ আমরা এখানে যতগুলো রিকোয়ার্ড ভ্যালিডেশন রুল দিব, সবগুলো ভ্যালিডেশন রুল অনুযায়ী লারাভেল মেসেজ জেনারেট করে রেখেছে। আপনি যে ভ্যালিডেশন রুলটা দিবেন ওই ভ্যালিডেশনের অ্যাক্সেসে আপনাকে কাস্টম নিজে থেকে কিছু এরর মেসেজ লারাভেল আপনাকে শো করবে। তো আমি যদি এখানে অর্থাৎ আমরা এখানে দিয়েছিলাম যে রিকোয়ার্ড হতে হবে, তার সাথে সাথে আমরা যে টাস্কটা দিব অবশ্যই সেটা মিনিমাম অ্যাটলিস্ট 3 ক্যারেক্টার হতে হবে। আমি 2 ক্যারেক্টার দিয়ে
আমি সেভ করার ট্রাই করছি। আমাকে বলে দিচ্ছে দ্য নেম মাস্ট বি অ্যাট লিস্ট 3 ক্যারেক্টার। আমি যদি এখানে দেই লারাভেল পার্ট 5, এখন আমরা রিকোয়ার্ড অর্থাৎ আমরা তথ্য দিয়েছি এবং মিনিমাম 3 ক্যারেক্টারের এটা ফুলফিল করেছি। এখন আমাকে কোনো এরর মেসেজ দেখাবে না আশা করি। আমরা যখন সেভ দিব, হ্যাঁ আমাদের দেখতে পাচ্ছি আমাদের রেকর্ডটা সাকসেসফুলি এন্ট্রি হয়েছে। তো একটা জিনিস এখানে দেখা যাচ্ছে, আমরা যখন কোনো রিকোয়েস্ট করছি সেই রিকোয়েস্টটা সরাসরি এই মেথডটাকে অ্যাক্সেস করতে দিচ্ছে না। সে এই রিকোয়েস্ট অর্থাৎ এই মেথড ইনজেকশনের মাধ্যমে সে আমাদের যে রিকোয়েস্ট ফাইলটা করেছিলাম এই ফাইলে যে রুলসগুলো রয়েছে এই সবগুলো রুলস যখন সে ফুলফিল করছে তখন সে অথরাইজ হিসেবে রিটার্ন থ্রু করছে। রিটার্ন থ্রু করার পর সে তখনই আমাদেরকে স্টোর মেথডটাকে অ্যাক্সেস করতে দিচ্ছে। আদারওয়াইজ আমাদেরকে এখানে যে রুলসগুলো রয়েছে এই রুলসগুলোর পারপাসে যে এরর্সগুলো হচ্ছে সেই এররগুলো আমাদেরকে থ্রো করে আমাদের ভিউ থেকে দেখাচ্ছে। তো কত সহজে আমরা আমাদের ইনপুট পোস্ট রিকোয়েস্টের ইনপুটগুলোকে ভ্যালিডেশন করতে পারছি। তো আশা করি আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী টিউটোরিয়ালে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।